হিজবুত তাওহীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে, কাদিয়ানীদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে, সাহাবা সমালোচকদের আস্ফালন বাংলাদেশে বন্ধ করতে হবে। আল্লামা আহমদ শফী দুনিয়াতে নাই, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দুনিয়াতে আছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী নয়, তার উত্তরসূরিরা এখনো বাংলাদেশে আছে। আজকে নোয়াখালীতে আল্লামা মুশতাকুন নবী সহ নোয়াখালীর উলামা ইকরামের নেতৃত্বে সিগন্যাল নাম্বার 1, তারপরে আসবে সিগন্যাল নাম্বার 2, তারপর আসবে ইনশাআল্লাহ ঘূর্ণিঝড়। হিজবুত তাওহীদ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের বড় রাজ্যে কর্মসূচি দিবেন, প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ মূলত হলো একটা ফটোকপি। এই ফটোকপিটা আসছে পাকিস্তানের এনায়েতুল্লাহ মাশরিকির তাহরিকে খাকসার থেকে। এনায়েতুল্লাহ মাশরিকি যখন তাহরিকে খাকসার প্রতিষ্ঠা করেন, তাহরিকে খাকসার প্রতিষ্ঠা করার পর এনায়েতুল্লাহ মাশরিকি কিছু কিতাব লিখে, আত-তাযকিরা লিখেছে, তার একটা কিতাব আমাদের কাছে আছে। মৌলভী কা গলত মজহব একটা কিতাব, আরো অসংখ্য কিতাব লিখেছে, যে কিতাবের পাতায় 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 কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, শরিয়া বিরোধী কথা ছিল। আমাদের আকাবিরে দেওবন্দের অন্যতম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তার সকল কুফরি বিষয়গুলো জমা করে এনায়েতুল্লাহ মাশরিকির কাছে চিঠি লিখেছিলেন যে তোমার এই বক্তব্যগুলো তুমি ব্যাখ্যা করো, অথবা তুমি এই শিরিক কুফরি বক্তব্যগুলো থেকে প্রত্যাহার করো। এনায়েতুল্লাহ মাশরিকি তখন প্রত্যাহারও করেনি, ভুলও স্বীকার করেনি। সে বলেছে আমি যা বলেছি তা সঠিক বলেছি। তখন জমিয়তে উলামায়ে হিন্দের একটা কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ ছিলেন। কাশ্মীরি রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। মুফতিউল হিন্দ মুফতি কিফায়াতুল্লাহ রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। শুধু দেওবন্দি গণনার আলেমরা না, বেরলভী গণনার আলেমরা ফতোয়া প্রকাশ করেছিলেন। শুধু বেরলভী গণনা না, আফগানিস্তানের উলামায়ে কেরাম ফতোয়া প্রকাশ করেছিলেন। শুধু আফগানিস্তানের উলামায়ে কেরামের না, মিশরের উলামায়ে কেরামের কাছে এনায়েতুল্লাহ মাশরিকির বক্তব্যগুলো পেশ করা হয়েছিল। সারা পৃথিবীর উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছিলেন যে এনায়েতুল্লাহ মাশরিকি যে বিষয়গুলো বলেছে, লিখেছে, এই বিষয়গুলো যারা বিশ্বাস করবে, ধারণ করবে, ইসলামে থাকার কোনো সুযোগ নাই, সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। ওই এনায়েতুল্লাহ মাশরিকির শিষ্য ছিল বাজিদ খান পন্নী। বাজিদ খান পন্নী তার নিজের কোনো গবেষণা নেই। সে কি করেছে, ওই এনায়েতুল্লাহ মাশরিকির আত-তাযকিরা থেকে, এনায়েতুল্লাহ মাশরিকির মৌলভী কা গলত মজহব, এ সকল বই থেকে কপি পেস্ট করে সে যা বই লিখেছে এগুলাই যোগ করেছে। আমি 2-4টা প্রথমে আকীদা বলি, তারপর হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার কথা কেন সেটার একটা যুক্তি দিয়ে আমি আলোচনা শেষ করব। হিজবুত তাওহীদের সবচেয়ে ভয়ঙ্কর যে জঘন্য আকীদা, সেটা হলো হিজবুত তাওহীদের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে পৃথিবীতে ইসলাম বিকৃত হয়ে গিয়েছিল। ইসলাম বলে পৃথিবীতে 1400 বছর আর কিছু ছিল না। মুমিন মুসলিম বলে পৃথিবী